হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। ডিজিটাল পোস্ট অফিস ডাকমার্কা বাজার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আর ইতিপূর্বে দেওয়া বিভিন্ন ধরনের ভিডিওর কমেন্টস থেকে আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার একটি ট্রেনিং সেন্টার আছে ডিজিটাল পোস্ট অফিস ডাকমার্কা বাজার। এই ট্রেনিং সেন্টারে আমার যে স্টুডেন্ট আছে তাদের রিকোয়েস্ট সহ আমার ইতিপূর্বে দেওয়া ভিডিও টিউটোরিয়ালের কমার্সের উপর নির্ভর করে আমি একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং আমার দেওয়া ভিডিও টিউটোরিয়াল পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং বেল বাটন ক্লিক করবেন যাতে আপনারা খুব সহজেই সবার আগে আমার দেওয়া ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরু করা যাক বন্ধুরা। আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। আমি শুরু টু জেড দেব বলেছি, আপনাদের সামনে কথা দিয়েছি, ইনশাল্লাহ দেব, তবে পর্যায়ক্রমে দেব। আমরা একেবারে গোড়া থেকে যাব, শুরু থেকে কিভাবে ওপেন করব এবং ভিন্ন টুল সম্পর্কে একটা ধারণা নেব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন ভাবে ওপেন করা যায়। আমার এখানে পিন আপ করা আছে, এইভাবে আমি ওপেন করি অনেক সময়, তবে আপনারা অন্যভাবেও ওপেন করতে পারেন। তো আমি আপনাদের তিন ভাবে ওপেন করা যায় এমন পদ্ধতি আপনাদের জানাবো। প্রথমেই আমরা দেখাবো অফিসিয়াল ভাবে, যেমন স্টার্ট মেনুতে যাওয়ার পরে অল প্রোগ্রাম, এবং অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার আছে, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটার উপর ক্লিক করলেই জাস্ট ক্লিক করবেন, তাহলেই মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটা ওপেন হবে। মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটি আছে আমরা দেখতে পাবো। এইভাবে আমরা ওপেন করতে পারি। এভাবে বাদেও আমরা আরো কয়েকভাবে ওপেন করতে পারি, যেমন জাস্ট ডেস্কটপে বা যে কোনো ড্রাইভে, স্টোরেজ ড্রাইভ, সেই ড্রাইভে অথবা কম্পিউটার ডেস্কটপে রাইট বাটন ক্লিক করার পরে নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস নামে একটা অপশন আছে। এইখানে ক্লিক করলেই আপনি একটা নতুন একদম ওয়ার্ড ডকুমেন্টস দেখতে পাবেন। এটা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলেই আপনি পেয়ে যাবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস 2010। আমি 2010 এ কাজ করতেছি, তাই এই 2010 ওপেন হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চালু করা, ওপেন করা শিখে নিলাম। কিন্তু আরো একভাবে করা যায়, যেমন স্টার্ট মেনুতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব এবং এখানে ওয়ার্ড WORD লিখে সার্চ দিলেই মাইক্রোসফট ওয়ার্ড ফার্স্টেই আছে, এটা ক্লিক করলেই এটা ওপেন হবে। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার 3 রকম পদ্ধতি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসটি ওপেন করব। ওপেন কয়েকভাবে করা যায় তার আমি ডিটেলসে দিয়েছি। আমি আমার টিউটোরিয়াল গুলো যেগুলো দেব সেগুলো এভাবেই ডিটেলসে দেব, যে কয়ভাবে আমি জানি করা যায় ঠিক সেই কয়ভাবেই দেব, যাতে আপনারা শর্টকাট পদ্ধতি এবং ম্যানুয়াল পদ্ধতি এবং পুরো অফিসিয়াল পদ্ধতি সবগুলোই আয়ত্ত করতে পারেন। এবং আমার যে স্টুডেন্ট আছে, কম্পিউটার স্টুডেন্ট, তারাও যেন ভালোভাবে বুঝতে পারে এবং আপনারাও ভালোভাবে বুঝতে পারেন। এই কারণে আমি সবগুলো ডিটেলসে দেব আপনাদের সামনে। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবার আগে। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসের কিছু টুল সম্পর্কে ধারণা নেব। যেমন ফাইল, আমরা প্রথম থেকে শুরু করব। ফাইল, এই ফাইলের ভিতরে কয়টা অপশন আছে, বেশ কিছু অপশন আছে। যেমন সেভ, সেভ অপশনটা আছে। এই সেভ অপশনটার কাজ হচ্ছে আপনি যে ফাইলটা ওপেন করলেন বা ক্রিয়েট করলেন, এই ফাইলটা আপনি সেভ করবেন, এর একটা টাইটেল বার আসবে, নাম আসবে। এই ফাইলটা সেভ না করলে আপনি যত লেখালেখি করেন বা যেগুলো করেন এগুলো একসময় হারিয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই সেভ করে নিতে হবে। সেভ করতে হলে আপনি ফাইলে যাওয়ার পরে এখানে ফাইলে গেলেন এবং সেভ বাটনে ক্লিক করলেন এবং এখানে আপনার যে ফাইল নেম আছে আপনি একটা নেম দিবেন। যেমন আমি ডিজিটাল পোস্ট অফিস অফিস নামটা দিলাম এবং এখানে ফাইল টাইপ আছে, আপনি বিভিন্ন ফরম্যাটে আপনি এটা আবার সেভ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না পিডিএফ ভার্সনে সেভ করবেন বা অন্যান্য বিভিন্ন ধরনের ওয়েব ভার্সন আছে, এক্সএমএল ভার্সন আছে, পিডিএফ ভার্সন আছে, তারপরে আছে ওয়েব ভার্সন আছে, ওয়েব পেজ ভার্সন আছে, ওয়ার্ড টেমপ্লেট আছে, এই ধরনের বেশ কিছু ভার্সনে মাইক্রোসফট ওয়ার্ড ভার্সন, পিডিএফ ভার্সন, প্লেন টেক্সট ভার্সন, এই বেশ কিছু ভার্সনে আপনি এটা সেভ করে নিতে পারবেন। এই হলো সেভের কাজ। এতটুকুই শেষ নয়, আপনার ফাইলটি কোন ফাইলে সেভ করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ডেস্কটপে সেভ করবেন, অবশ্যই ডেস্কটপ সিলেক্ট করবেন, অথবা আপনার যে কোনো একটা ড্রাইভে সেভ করবেন। আপনার বিভিন্ন ধরনের, আমার যেমন ডকুমেন্টস বা সফটওয়্যার ড্রাইভ আছে, বিভিন্ন ড্রাইভে গিয়ে আপনিও সেভ করতে পারবেন সফটওয়্যার। আমি আপনাদের দেখানোর জন্য এখন ডেস্কটপে সেভ করে দেবো, ডিজিটাল পোস্ট অফিস নামে আমি জাস্ট সেভ করে দিলাম। এই ফাইলটা সেভ হলো। এরপরই কাজ আসলো সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজ হচ্ছে আপনি ফাইলটা ঠিক যে অবস্থায় বর্তমানে আছে ঠিক তেমন অবস্থা রাখার পরে আর একটা নতুন ডকুমেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ ফাইলটাকে আপনি আগের অবস্থায় রেখে নতুন ভাবে একটা কাজ শুরু করতে চাচ্ছেন। আগের গুলো ডিলিট হবে না, নতুন ভাবে যেখানে ফাইলটা আপনি সেভ করবেন সেই ফাইলটাই কাজ হবে, অর্থাৎ আগের ডকুমেন্টস গুলো
সঠিকভাবে সেই যে আগে যেমন ছিল তেমনই থাকবে। নতুন ডকুমেন্টসে আবার লিখবেন, তার সাথে কিছু অ্যাড করবেন, আগের ডকুমেন্টস গুলোও এর সাথে থাকবে। সেটা হচ্ছে সেভ অ্যাজ। এই হলো সেভ অ্যাজ অপশন। তারপরে আছে ওপেন অপশনে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ফাইল যদি আপনাদের হার্ড ড্রাইভে জমা থাকে, সেই ফাইলগুলো ওপেন করতে পারবেন। যেমন আমি এই আবেদনের নাম এই ফাইলটা ওপেন করলাম, আমি একটা ভিসা চেক করছিলাম এই ফাইলটা দিয়ে, সেটা আবার বাংলায় আমি ট্রান্সলেট করছি, এই ফাইলটা আমি ওপেন করলাম। এটা ফাইলে গিয়ে যাওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করলে আপনি পাবেন আপনার ড্রাইভ। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় আগের কমপ্লিট করা ডকুমেন্টস ওপেন করতে পারবেন। এই হচ্ছে ওপেনের কাজ। এরপরেই আছে রিসেন্ট। রিসেন্ট আমি কি কি কাজ করেছি এখান থেকে দেখা যাবে। এখান থেকে রিসেন্ট যেমন আবেদনের নম্বর, ডিজিটাল পোস্ট অফিস, সাপ্লাই স্টুডিও, রজনী বা এই ধরনের বিভিন্ন ধরনের বায়োডাটা, এরকম যে কাজগুলো করছি, এলিট এই কাজগুলো করছি, এই কাজগুলো রিসেন্ট যে কাজগুলো করছি সেই ডকুমেন্টস গুলো জাস্ট ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আমি যেমন সিভি ফরম্যাটে ওপেন করলাম, কন্টাক্ট এই নতুন একটা ফরম্যাট আমি এর আগে কাজ করেছিলাম, সেই ফরম্যাটটি ওপেন হয়ে গেল। এই হচ্ছে ওপেনের কাজ। আরো ওপেনের কিছু কাজ, রিসেন্টের কিছু কাজ, যেমন বিভিন্ন ড্রাইভ লেটার আছে, ড্রাইভের থেকে আপনি কি কি ডকুমেন্টস নেই সেখানেও আপনারা যেতে পারবেন। এখান থেকে যে ওই ড্রাইভের ভিতর যে ডকুমেন্টস গুলো নিয়ে কাজ করেছেন ইতিপূর্বে, এখানে যেতে পারেন। তারপরে আছে নিউ। নিউ অর্থাৎ আপনি নতুন একটা পেজ ওপেন করতে চাইলে অবশ্যই নিউ মারবেন। এখানে ব্ল্যাঙ্ক আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, ফরম্যাট আছে, এগুলো আপনি অফিস টেমপ্লেট এগুলো সিলেক্ট করে দিতে পারেন যে কি কি ফরম্যাটে আপনি কাজ করতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে টাইম শিটে কাজ করবেন তাহলে করতে পারেন। তারপর ফ্যাক্ট শিট এবং হচ্ছে বিভিন্ন ধরনের এখানে ক্যালেন্ডার আছে, বিভিন্ন স্টাইলে কাজ করতে পারবেন। তো এখানে আমি ব্লগ পোস্ট আছে, রিসেন্ট টেমপ্লেট আছে, বিভিন্ন মাই টেমপ্লেট আছে, এইগুলো করতে পারবেন। তবে আমি ব্ল্যাঙ্ক পেজ নেব। এখন ব্ল্যাঙ্ক পেজে ডাবল ক্লিক করলেও হবে, অথবা আপনি ক্রিয়েট জাস্ট ক্লিক করবেন, তাহলে একটা নতুন পেজ ওপেন হবে আপনাদের সামনে। এই হচ্ছে আপনার হচ্ছে নিউ এর কাজ। তারপর প্রিন্ট অপশন আছে। প্রিন্ট অপশনের ব্যাপারটা না বললেই নয় আপনাদের সামনে। প্রিন্টে আসলে আপনি একটা ডকুমেন্টস যখন তৈরি করলেন, তখন এই ডকুমেন্টসটা আপনার প্রিন্ট দিয়েই পরিপূর্ণতা লাভ পায়, যে পরিপূর্ণতা করে যে তার তা বাদেও অনেকভাবে পরিপূর্ণতা করা যায়। বর্তমান সময়ে বিভিন্ন ইমেল করা যায়, বিভিন্ন জায়গায় ইন্টারনেটে আপলোড করা যায়। তো প্রিন্ট হচ্ছে ফাইনাল একটা ব্যাপার। আপনি যে ডকুমেন্টসটা তৈরি করলেন সেই ডকুমেন্টসটা প্রিন্ট করার জন্য আপনাকে অবশ্যই প্রিন্ট অপশনে যেতে হবে, এবং প্রিন্ট অপশনে যদি আপনাদের প্রিন্টার সেট আপ দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই প্রিন্টারের লিস্টগুলো আপনাদের সামনে চলে আসবে অটোমেটিকলি। যেমন আমার এখানে 2700, 280, L130 এবং M402 লেজার প্রিন্টার সেট আপ দেওয়া আছে, এগুলো অটোমেটিকলি চলে এসেছে। আমি যদি লেজার প্রিন্টারে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক অপশনটা আসছে। এখানে আমি প্রিন্টার প্রপার্টিসে গিয়ে আমার প্রিন্টারের বিভিন্ন ধরনের শর্টকাট গুলো করে নিতে হবে। যেমন পেজ সেটআপটা, পেজ সেটআপ আমি এ4 দিতে পারি। যদি লিগ্যাল পেজে কাজ করে থাকি তাহলে লিগ্যাল, এটা অবশ্যই অটোমেটিক আসে যদি আপনি আগেই পেজ সেটআপটা দিয়ে থাকেন। সেই কাজগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। এগুলো আহ, অন্য একটা ভিডিও টিউটোরিয়ালে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এখানে প্লেন পেপার সহ বিভিন্ন ধরনের স্টাইল আছে। পেজটা ইপিট ওপিট ফটো ডাবল ফিট হলে একসাথে ডাবল ফিট হবে, এই ব্যাপারগুলো থাকে। এগুলো আপনি এখান থেকে পাবেন। আর এরপরে আসছে সেভ অ্যান্ড সেন্ড। সেভ অ্যান্ড সেন্ড এর কাজটা হচ্ছে আপনার ফাইলটাকে সরাসরি সেভ এবং ইমেলে সেন্ড করতে পারবেন। এটা ইন্টারনেটে কানেকশন থাকা লাগবে। আরেকটা ব্যাপার আছে হেল্প। হেল্পে আমাদের তেমন কোনো কাজ নেই, আহ, যেটা আপনাদের শেখানো লাগবে বলে মনে হয় আমার আর কি। আর নেক্সট অপশনে আসছে হচ্ছে আপনার অপশন। অপশন এই আর কি। তো এখানে জেনারেল ভাবে অনেক কথা আছে। শো মেইন টুলবার, অর্থাৎ এই যে মেইন টুলবারটা আমরা দেখতে পাচ্ছি, এই টুলবার শো করবে কি করবে না এটা এখানে টিক দেওয়া আছে। এনেবল লাইভ প্রিভিউ, অর্থাৎ প্রিভিউ দেখার জন্য আপনার এইটা লাইভ আছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের স্ক্যাম আছে, সিলভার, ব্লু, ব্ল্যাক বিভিন্ন ধরনের নিতে পারেন। এখানে আরো অপশন কিছু আছে। আর এখানে ইউজার নেম আছে, আমি টাইটেল বারে যে নামটা দিয়েছি ডিজিটাল পোস্ট অফিসের ইউজার নেম আমার কম্পিউটারে। আর এখানে অনেক কিছু আছে, ওপেন অ্যাটাচ ফুল স্ক্রিন রিডিং ভিউ, এগুলো আছে। এগুলো বিভিন্ন অপশন আছে। এর পাশাপাশি আরো বেশ কিছু অপশন আছে। এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লে বিভিন্ন কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা প্রুফিং নামের একটা ছবি অপশন আছে, যেটা আপনাদের জানা খুবই জরুরি। অটো কারেক্ট, আপনি একটা ভালো লেখা লিখছেন, যেমন বাংলা বা মন্ডল বা এই জাতীয় একটা লিখলেন, ইংরেজির ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। তবে বাংলা লেখার ক্ষেত্রে আপনি একটা ওয়ার্ড লিখলেন, সেটা চেঞ্জ হয়ে যায়, অটোমেটিকলি চেঞ্জ হয়ে সাজেস্ট ভাবে এসে একটা অন্য ভাষা হয়ে যায়। যেমন অনেক সময় বাংলা লিখলে, আমি যেমন বাংলা লিখি, সেই সময় দেখা যায় যে বয়ের কাছে চলে এসেছে, উংলা হয়ে গেছে, এই একটা সমস্যা। এইখান থেকে এই সমস্যার সমাধান করা যায়, অটো কারেক্ট অপশনটা আছে। এখান থেকে যদি আপনি আপনার এই টিক গুলো যেগুলো আমি অলরেডি তুলে রেখেছি, এগুলো মারা থাকে, এই টিক গুলো যদি মারা থাকে তাহলে এই উল্টাপাল্টা কাজগুলো করে, উলট পালট কাজ। তো আপনারা
এগুলো তুলে নেবেন কাজ করার সময় বাংলা লেখার ক্ষেত্রে। তবে ইংরেজি লেখার ক্ষেত্রে তোলা লাগবে না, অনেকটা উপকারী হয়। তবে বাংলা লেখার ক্ষেত্রে উপকার নয়, ক্ষতি আছে আর কি। এখানে সেভ আছে, বিভিন্ন ধরনের অপশন, সেভ ডকুমেন্টসটা আসলে কি ফরম্যাটে ডকুমেন্ট সেভ হবে, লোকেশনটা সিলেক্ট করা আছে যে ডিফল্ট ভাবে কোন জায়গায় সেভ হবে, এগুলো আছে। এগুলো আরেক আরেক অংশ আপনারা একে একে দেখে নেবেন এগুলো। এই হলো অপশন। আর এরপরে এক্সিট আছে, এক্সিটের কাজ তো এক্সিট, সরাসরি পেজটা বের হয়ে যাও ওখান থেকে। আমি হোমে আপনাদের একটু কাজ দেখাবো, হোমে সামান্য কিছু কাজ দেখি আপনাদের আজকের ভিডিওটা শেষ করব। এখানে আমি এখানে লিখলাম ডিজিটাল পোস্ট অফিস, ডিজিটাল পোস্ট অফিস। তো এই লেখাটা আমরা যখন লিখতেছি, এর যদি আমি সাইজ বড় করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। আমি এখানে একটা বড় সাইজ করে নিলাম। তো আপনি এখানে ভাবতেছেন এখানে তো সাইজ শুধুমাত্র 72 পর্যন্ত আছে, তাহলে কি করব? কোনো টেনশন করার দরকার নাই। আপনি যদি এখানে মনে করেন যে এখানে তো 72 আছে, আপনি 80 দিবেন কিভাবে? এখানে লিখে দিবেন 80 সরাসরি। 80 সাইজের লেখা হয়ে যাবে। এন্টার মারবেন, দেখেন 80 সাইজ হয়ে গেছে। তো এই বিষয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই। আপনার যেটা যেমন দরকার সেমন করতে পারেন, অথবা কন্ট্রোল চিপ দেখে কন্ট্রোল বাটন ক্লিক করে আপনি যদি মনে করেন যে একটু বড় করবেন, তাহলে আপনার সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের কিবোর্ডে যে অপশনটা আছে এটা চাপলেও অনেক সময় কি হবেই, ছোট বড় হবে লেখার ফন্টটা। ছোট সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস এবং প্লাস করলে এটা ছোট বড় হবে। এরপরে এই যে অপশনটা আছে কাট, কাট অর্থ কি? কাট মানে সিজার দিয়ে কেটে নেওয়ার অপশনটা বোঝায়। এখানে সরাসরি সিজার। আমি যখন এখানে দেখেন এই অপশনটা অস্পষ্ট আছে। আমি যখন এখানে ডিজিটাল লেখাটা সিলেক্ট করলাম, তখন অটোমেটিকলি স্পষ্ট হয়ে গেছে। এটা আমি কাট ক্লিক করলাম। কাট মানেই কিন্তু শুধুমাত্র কেটে নেওয়া না, এটা কিন্তু ভিতরে কপি, অটোমেটিকলি কপি হয়ে থাকলো। পেস্ট অপশন এখানে অটোমেটিক্যালি আছে। আপনি যদি জাস্ট এখানে পেস্ট করেন, দেখেন একের পর এক পেস্ট হচ্ছে। তো জাস্ট ক্লিক করলেই পেস্ট হয়ে যাচ্ছে। তো কাট করলেই যে হারিয়ে যাবে এরকম কিছু না। কাট করলে অটোমেটিক্যালি ভেতরে কপি অবস্থায় থাকবে। এখন কপিটা কি আসলে? এইখানে জাস্ট আপনি একটা সিলেক্ট করেন, আমি অফিস সিলেক্ট করলাম। অফিস সিলেক্ট করার পরে এখানে দেখেন কপি অপশন আছে। কন্ট্রোল সি দিয়েও কপি করা যায়, এখানে মেরেও কপি করা যায়। কপি অপশন অর্থাৎ আগের অবস্থায় থাকবে এবং নতুন ভাবে একটা যোগ হবে। যেমন আমি এই জায়গাটা যদি এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি অথবা এই পেস্ট মারলেও হবে। তো এটা কপি। আর ফরম্যাট প্রিন্টারের অপশনটা আপনাদের আজকে শেখাতে যাচ্ছি। এখানে আমি শেষ করব ফরম্যাট প্রিন্টারটা কি আসলে। ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে আপনার এইখানে যেমন অফিস লেখার সাইজটা 55 দেওয়া আছে, একই ফরম্যাটে যদি আপনি আরো একটা লেখা করতে চান, যেমন আমি এখানে একটা নতুন লেখা লিখতে চাচ্ছি, এই একটা লিখলাম, আমি জাস্ট এই লেখাটা সাইজটা কমাই দিলাম 14, এই একই সাইজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ফরম্যাটে ক্লিক করার পরে এই আমি ফরম্যাট ক্লিক করলাম। এখন এই লেখাটা যদি আমি এখন ফরম্যাটে মারি, এই যে অফিস লেখাটা কিন্তু এই ডিজিটাল পোস্ট অফিসের যে সাইজ 55, 14 সাইজ, এই 14 সাইজে চলে এসেছে। এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। আপনি যদি মনে করেন এই পি এর লেখাটা ফরম্যাট প্রিন্টার করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে জাস্ট পি লেখাটার অনুযায়ী আপনি এইখানে এই ডি লেখাটা লিখবেন। দেখেন ডি লেখাটা বড় হয়ে গেছে, ওই পি এর যতটুকু সাইজ সেই সাইজটা এখানে চলে এসেছে। এটা হচ্ছে ফরম্যাট। আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। নেক্সট টাইমে আমরা আস্তে আস্তে এই সকল অপশনগুলো আস্তে পর্যায়ক্রমে দিব। আমাকে একটু সময় দিতে হবে এই ভিডিও টিউটোরিয়ালটি করার জন্য। ধন্যবাদ সবাইকে। পরিশেষে আরো একটি কথা বলতে যাচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহ দেবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। খোদা হাফেজ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।